রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন মানুষকে এমন অপদস্থ ও দুর্বল অবস্থায় উপস্থিত করা হইবে, যেমন মেঘ শাবক। তাহাকে আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান করা হইবে। ইরশাদ হইবে, আমি তোমাকে সম্পদ দান করিয়াছি, চাকর নাকর দিয়াছি, তোমার উপর নিয়ামত বর্ষণ করিয়াছি, তুমি এই সব নিয়ামত দ্বারা কি কাজ করিয়াছ? সে আরজ করিবে, আমি অনেক সম্পদ জমা করিয়াছি, উহাকে নিজের চেষ্টায় অনেক বৃদ্ধি করিয়াছি। শুরুতে আমার নিকট যত পরিমাণ ছিল, উহা চাইতে অনেক বৃদ্ধি করিয়া ছাড়িয়া আসিয়াছি। আপনি আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিন, আমি তাহা সবই আপনার নিকট উপস্থিত করিব। ইরশাদ হইবে, আমাকে তো উহা বল, যাহা তুমি দুনিয়ার জীবনে আখিরাতের জন্য সঞ্চয় স্বরূপ আগে পাঠাইয়াছ। সে পূর্বের কথায় পুনরাবৃত্তি করিয়া বলিবে, হে আমার পরওয়ারদিগার, আমি অনেক সম্পদ জমা করিয়াছি আর অনেক বৃদ্ধি করিয়াছি। শুরুতে যত পরিমাণ ছিল, উহা হইতে অনেক বৃদ্ধি করিয়া ছাড়িয়া আসিয়াছি। আপনি আমাকে দুনিয়াতে ফিরাইয়া দিন, আমি ওই সব কিছু লইয়া হাজির হইব, অর্থাৎ অধিক অধিক পরিমাণে দান খয়রাত করিব, যাহাতে ওই সব সম্পদ এখানে আমার নিকট আসিয়া যায়। কিন্তু পূর্বে প্রেরিত কোনো সঞ্চয় যেহেতু পাওয়া যাইবে না, কাজে তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। মিসকাত তিরমিজি শরীফের হাদিস। ফায়দা: আমরা ব্যবসা, কৃষিকাজ ও অন্যান্য উপায়ে যত মেহনত ও চিন্তা ফিকির করিয়া টাকা পয়সা জমা করি, উহা এই জন্য করি যাহাতে কিছু সঞ্চয় নিজের কাছে মজুদ থাকে এবং প্রয়োজনের সময় কাজে আসে। জানা নাই কখন কি প্রয়োজন দেখা দিবে, কিন্তু যাহা আসল প্রয়োজন সময় এবং যাহা অবশ্যই দেখা দিবে এবং সেই সময় অবশ্যই কঠিন প্রয়োজন হইবে, ইহাও চিন্তিত যে ওই সময় শুধু উহাই কাজে আসিবে, যাহা নিজের জীবন দশায় আল্লাহর ব্যাংকে জমা করা হইয়াছে, কেননা সেখানে তো জমাকৃত সম্পদ পুরাপুরি পাওয়া যাইবে। উপরোক্ত আল্লাহ তাআলার পক্ষ হইতে আরও বৃদ্ধি পাইতে থাকিবে, কিন্তু সেই দিকে অনেক কম মনোযোগ দেওয়া হয়। অথচ দুনিয়ার এই জীবন যত বেশি হোক না কেন, অবশ্যই একদিন শেষ হয়ে যাইবে, আর আখিরাতের জীবন কখনো শেষ হইবে না। দুনিয়ার জীবনে নিজের কাছে যদি পুঁজি না থাকে, তবে মেহনত মজদুরি করা যায়, ভিক্ষা করিয়াও জীবন অতিবাহিত করা যায়, কিন্তু আখিরাতের জীবনে উপার্জনের কোনো পথ নাই। সেখানে শুধু উহাই কাজে আসিবে, যাহা সঞ্চয় করিয়া অগ্রিম পাঠাইয়া দেওয়া হইয়াছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণিত হইয়াছে, আমি জান্নাতে দাখিল হইয়া উহার দুই দিকে স্বর্ণের পানি দ্বারা লিখিত 3টি লাইন দেখিতে পাইলাম। প্রথম লাইনে লেখা ছিল, দ্বিতীয় লাইনে লেখা ছিল, অর্থাৎ আমরা যাহা আগে পাঠাইয়া দিয়াছি উহা পাইয়া গিয়াছি, যাহা দুনিয়াতে খাইয়াছি উহা লাভের মধ্যে রহিয়াছে, আর যাহা কিছু ছাড়িয়া আসিয়াছি উহা ক্ষতির মধ্যে রহিয়াছে। তৃতীয় লাইন লেখা ছিল, অর্থাৎ উম্মত গুনাহগার আর রব ক্ষমাশীল। প্রথম অধ্যায় 6 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে, ওই দিন না ব্যবসা বাণিজ্য চলিবে, না বন্ধুত্ব ও সুপারিশ চলিবে। উক্ত পরিচয়ে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ইরশাদ বর্ণিত হইয়াছে যে, প্রত্যেক ব্যক্তি যেন ইহা দেখিয়া লয় যে আগামীকালের জন্য সে কি পাঠাইয়াছে। এক হাদিসে আসিয়াছে, যখন মানুষ মারা যায় তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, নিজের আমলনামা কি সঞ্চয় করিয়াছে, আগামীকালের জন্য কি জিনিস পাঠাইয়াছে, অথচ মানুষ জিজ্ঞাসা করে কি কি সম্পদ রাখিয়া গিয়াছে। মিসকাত শরীফের হাদিস। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে তাহার নিকট ওয়ারিসদের সম্পদ নিজের সম্পদের চাইতে বেশি প্রিয়? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে কেহ এমন নাই যাহার নিকট নিজের সম্পদ ওয়ারিসদের সম্পদ হইতে বেশি প্রিয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মানুষের নিজের সম্পদ উহা যাহা সে অগ্রিম পাঠাইয়া দিয়াছে, আর যাহা সে রাখিয়া গিয়াছে উহা তাহার সম্পদ নয়, বরং উহা তাহার ওয়ারিসদের সম্পদ। মিসকাত বুখারী শরীফের হাদিস। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে, মানুষ বলে আমার মাল, অথচ তাহার মালের মধ্য হইতে তাহার জন্য শুধু 3টি জিনিস রহিয়াছে, যাহা খাইয়া শেষ করিয়া দিয়াছে, অথবা যাহা পরিধান করিয়া পুরাতন করিয়া দিয়াছে, আর অথবা আল্লাহ তাআলার নিকট তাহার আমলনামায় যাহা জমা করিয়া দিয়াছে। উহা ছাড়া যাহা কিছু রহিয়াছে উহা তাহার মাল নয়, বরং উহা মানুষের জন্য রাখিয়া যাইবে। মিসকাত শরীফের হাদিস। আরও বড় ব্যাপার হইল যে,
বড় ব্যাপার হলো এই যে মানুষ অধিকাংশ সময় এমন লোকদের জন্য জমা করে, পরিশ্রম করে, কষ্ট সহ্য করে, অভাব অনটন ভোগ করে, যাহাদিকে স্বেচ্ছায় সে একটি পয়সাও দিতে চায় না, অথচ জমা করিয়া রাখিয়া যায়, আর তকদির তাহাদেরকেই সব কিছুর ওয়ারিশ বানাইয়া দেয়, যাহাদেরকে সামান্য পরিমাণে দেওয়াও সে পছন্দ করিত না। আরতাদ ইবনে শাহিদ রহমতুল্লাহ ইন্তেকালের সময় কয়েকটি কবিতা পাঠ করিলেন, যাহার অর্থ হইল, মানুষ বলে আমি অনেক মাল জমা করিয়াছি, কিন্তু অধিকাংশ উপার্জনকারী অন্যদের জন্য অর্থাৎ ওয়ারিসদের জন্য জমা করে। সে তাহার জীবনদশা সহ নিজেও হিসাব লইতে থাকে যে কোথায় কি পরিমাণ খরচ হইয়াছে, কিন্তু পরবর্তী এমন এমন লোকদের জন্য রাখিয়া যায়, যাহাদের নিকট হইতে সে হিসাবও লইতে পারে না। যে সমস্ত সম্পদ কোথায় উড়াইয়া দিয়াছে। অতএব তুমি তোমার জীবন দশায় খাইয়া ফেলো, খাওয়াইয়া দাও এবং কৃপণ ওয়ারিসদের নিকট হইতে কাড়িয়া লও। মানুষ তাহার মৃত্যুর পর বঞ্চিত থাকিয়া যায়, কেহই তাহাকে সম্পদের মধ্যে স্মরণ রাখে না। অন্য লোকেরা উহা ভোগ করে, মানুষ নিজে তো তাহার সম্পদ হইতে বঞ্চিত হইয়া যায়, অথচ অন্য লোকেরা উহা দ্বারা তাহাদের খায়েশ পুরা করে।